এমন কি কখনো হয়েছে, দেখেছেন বা অনুভবও করেছেন, আশপাশের মানুষজন বা আত্মীয় স্বজন আপনার উপস্থিতিতে খুশি হয় না, আপনার কথার কোনো গুরুত্বই দেয় না, হেসে এড়িয়ে যায়, যার ফলে আপনি নিজেই নিজের সিদ্ধান্তে সন্দেহ প্রকাশ করেন? একটা সত্যি কথা হলো, যেদিন আপনার সেলফ রেসপেক্ট শেষ হয়ে যায়, সেদিন থেকেই দুনিয়াও আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। যদি আপনি নিজেই নিজের সম্মান না করেন, তাহলে দুনিয়ার থেকে সম্মান আশা করাই বেকার। রাহুল নামে একটা ছেলে ছিল, সবসময় আশপাশের সব মানুষকে খুশি রাখার চেষ্টা করত, সবাইকে যথাসাধ্য সাহায্য করত, না কখনোই বলতো না নিজের সুবিধে অসুবিধে দেখেও দেখতো না। কিন্তু বদলে কি পেল? লোকজন তাকে তাদের কাজে লাগাতে শুরু করে দেয়, কেউ তাকে সম্মান করতো না, বন্ধুরাও ওকে নিয়ে ঠাট্টা করতো। একদিন সে নিজের মনে মনে ঠিক করলো, আমি নিজেকে গুরুত্ব দেবো। আর তারপর আস্তে আস্তে সময়ের সাথে 7টি নিয়ম নিজের জীবনে মেনে চলা শুরু করে দেয়। আর তারপর সেই সব মানুষই যারা তাকে এককালে এড়িয়ে চলতো, তাদের দৃষ্টিভঙ্গি তার প্রতি বদলে যায়। সম্মান অর্জন করতে হয়, আর সবার প্রথমে নিজের থেকেই অর্জন করতে হয়। আসল কথাটা এবার বোঝা যাক। 7টি শক্তিশালী উপায় যা আজ থেকে আগে নিজেকে দিয়ে নিজের ওপর মেনে চলুন। প্রথম নিয়ম হচ্ছে না বলতে শিখুন। সব থেকে বড় সমস্যা এটাই, আপনার ইচ্ছে থাক বা না থাক, আপনি না বলতে পারেন না, যার ফলে আশপাশের মানুষজন বুঝে যায় আপনি সহজলভ্য, আপনার গুরুত্ব কমে যায়। কখনো কখনো নিজের ক্ষেত্রে দেখবেন, যেটা আমরা সহজে হাতে পেয়ে যাই সেটাকে গুরুত্ব দিই না। দ্বিতীয় নিয়ম হলো নিজেকে সবার আগে রাখুন। যদি আপনি নিজেকে গুরুত্বপূর্ণ না মনে করেন, তাহলে অপরজন আপনাকে গুরুত্ব দেবে না। আপনি নিজের ওপর নজর দিন, যেমন নিজের স্বাস্থ্য, নিজের সময়, নিজের লক্ষ্য, আর নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাওয়া, এইসব সবার প্রথমে আসা উচিত। 3 নম্বর নিয়ম হলো সীমারেখা টানুন। অপরজনের সীমা জানা উচিত। যেমন উদাহরণে বলা যেতেই পারে, যখন তখন কল অ্যাটেন্ড করবেন না, প্রতি কথায় আপনার সম্মতি থাকবে এমনও জরুরি নয়। সীমারেখা টানবেন, তবেই আত্মসম্মান পাবেন। 4 নম্বর নিয়ম হলো লোকে কি ভাববে এই নিয়ে বেশি ভাববেন না। আমাকে ভুল বুঝবে না তো, এই ভাবনা চিন্তায় আপনাকে দুর্বল বানায়ও দেখায়। যে নিজে আত্মবিশ্বাসে ভরপুর, সে অপরের চিন্তাধারা অনুযায়ী চলে না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, অন্যের ওপর নির্ভরশীলতা কমান। সময়ের সাথে আপনি নিজেই এক তৃপ্তি অনুভব করবেন মনে, যে আপনি নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে শিখে গেছেন। আর এই কাজের মাধ্যমে অন্যের দৃষ্টিতে আপনার সম্মান বেড়ে যাবে। এবার 5 নম্বর উপায় হলো নিজের ওপর কাজ করুন। সেলফ ইমপ্রুভমেন্ট। নিজেকে আরও উন্নতর হিসেবে গড়ে তুলুন, যা লোকের দৃষ্টি আকর্ষণ করবে আর আপনার সম্মান বাড়াবে। সম্মান অর্জন করতে গেলে কোনো না কোনো কাজে আপনাকে দক্ষতার পরিচয় দিতেই হবে। নতুন নতুন কাজ শিখুন, শারীরিক সক্ষমতা বাড়ান, কমিউনিকেশন ইমপ্রুভ করুন। এক কথায় বলা যেতেই পারে, উন্নতি আর সম্মান ওতপ্রোতভাবে জড়িত। 6 নম্বর হলো ক্ষতিকারক ব্যক্তিদের থেকে দূরে থাকুন। কিছু মানুষ আপনার শক্তিকে চুষে নেয়, আপনাকে ছোট অনুভব করায়। এমন প্রায় সব মানুষের সাথেই হয়, আমার নিজের সাথেও হয়েছে, আর জানি ভবিষ্যতেও হবে। সেই সব মানুষের সাথে হয়েছে যারা নিজের জীবনে এগিয়ে গিয়ে কিছু করতে চেয়েছে বা চায়। এমন মানুষ সবার জীবনেই থাকে। এমন বিষাক্ত মানুষের থেকে দূরে থাকুন আর নিজের আত্মসম্মান বজায় রাখুন। 7 নম্বর হলো নিজের কাজের বিশ্লেষণ কাউকে দিতে যাবেন না। আপনি প্রতিটা মানুষকে খুশি করতেই পারবেন না। আপনি যেমন তেমনই থাকুন। যারা আপনাকে সঠিকভাবে বুঝবে তারা অবশ্যই শেষ অবধি থেকে যাবে। সত্যিটা হলো, মানুষ আপনাকে এড়িয়ে চলে না,
মানুষ আপনার গুরুত্ব অনুযায়ী আপনার সঙ্গে ব্যবহার করে। যদি আপনি নিজেকে সস্তা বানিয়ে ফেলেন, তাহলে অপরজনও আপনাকে সহজলভ্য হিসেবেই ব্যবহার করবে। যদি আপনি নিজেকে সম্মান করেন, তাহলে দুনিয়াও আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। এবার পুরোটা একসাথে বুঝে নিন। না বলতে শিখুন, নিজেকে সবার আগে গুরুত্ব দিন, সীমারেখা টানুন, অতিরিক্ত ভাবনা চিন্তা বন্ধ করুন, নিজেকে আরও উন্নতর রূপে রূপান্তরিত করুন। বিষাক্ত মানুষের থেকে দূরে থাকুন। নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই সবার কাছে। দুনিয়া আপনাকে সেই গুরুত্বই দেয় যেটা আপনি নিজেকে দেন। যদি আজ থেকে আপনি নিজের সম্মান করা শুরু করে দেন, তাহলে কাল থেকে দুনিয়াও আপনাকে এড়িয়ে চলতে পারবে না। আর শেষে বলবো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরের পাওয়ারফুল ভিডিওতে আবার কথা হবে। আর হ্যাঁ, কমেন্ট করে বলবেন তো, আজ থেকে কোন নিয়ম মেনে আপনি চলবেন। ধন্যবাদ।